আসসালামু আলাইকুম। আজকে পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, কাঁচা টমেটোর একটা রেসিপি। আমি জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কাঁচা টমেটো নিয়েছি আমি 500 গ্রাম। আর এই টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম স্লাইস করে কেটে নিয়েছি। ঠিক এভাবে কেটে নিতে হবে, একটু পাতলা হলে বেশি ভালো হয়। আমার কাটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাটতে হবে। তো এগুলাকে এখন আমি রান্না করব, আর কিভাবে রান্না করব সেটা আপনারা দেখে নেবেন। বরাবরের মতো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও দেখাটা শুরু করে দিন। আমি প্রতিদিনই অনুরোধ করি একটা লাইক দেওয়ার জন্য। একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। চলে যাচ্ছি রান্না করতে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিলাম। এটা আমি মেপে দেই নাই, তবে আন্দাজ মতো বলছি, কম বেশি হতে পারে। তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য একটু আস্ত সরিষা দিলাম। আমি কালো সরিষা দিয়েছি। তো এটা কোনো পরিমাপ নাই, এটা আপনি বুঝে দিবেন। আমি আন্দাজ মতো দিয়েছি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 6 থেকে 7টা রসুন কোয়া। রসুন কোয়াগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা মরিচ, এটাকেও স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা না দিলেও পারেন, এই রান্নায় পেঁয়াজটা না দিলেও চলে। তো আমরা পেঁয়াজ দিয়েছি, আমি একটু দিলাম, আমরা পেঁয়াজ খাই আর কি, সেই জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। যারা পেঁয়াজটাকে দিতে চান না, না দিলেও চলবে। তো পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাইতে করা যাবে না। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলের উপরে কিছু সময়। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, বন্ধুরা পেজটিকে একটু ফলো করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। তো যারা এই কাজটি করে ফেলেছেন অলরেডি, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা বলতে বলতে এখানে হাফ টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো, আর আন্দাজ মতো অর্থাৎ পরিমাপ মতো দিয়েছি লবণ। লবণটা এটা আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন। এবার দিয়ে মশলাগুলো আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই রান্নাটি কিন্তু ঢাকনা দিয়ে বারবার রান্না করতে হবে, ঢাকনা দিতে হবে আর নাড়তে হবে, এভাবে রান্না করতে হবে। আমি বাইরের কোনো প্রকার পানি কিন্তু দিব না। তো আবারও নেড়ে দিচ্ছি। 2-3 মিনিট পর পর আমি এই কাজটি করেছি। আর চুলার জালটা এবার মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 3-4 বার এরকম করে ভেজে নিয়েছি। এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এটাতে কিন্তু কোনো প্রকার পানি দিবেন না, এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই এভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। একদম নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে 2 চা চামচ পরিমাপের সরিষা বাটা দিয়েছি। এটা কালো সরিষা বাটা, আপনারা চাইলে সাদা সরিষা বাটাটাও দিতে পারেন। আর আমি 500 গ্রাম টমেটোতে 2 চা চামচ সরিষা বাটা দিয়েছি। আপনারা যেভাবে নেবেন টমেটোর পরিমাপটা
বাড়িয়ে কমিয়ে সরিষা বাটাটা দিয়ে দিবেন। সরিষা বাটাটা না দিলে কিন্তু টেস্ট আসবে না। অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটিতে সরিষা বাটাটা দিতে। সরিষা বাটাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাপে সরিষার তেল। এই তেলটা কিন্তু সরিষা দেওয়ার পরে, সরিষা বাটাটা দেওয়ার পরেই দিতে হয়। তো তেলটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচেরও একটু কম হবে চিনি। চিনিটা আপনারা যদি না খেতে চান দিবেন না, আর যারা পছন্দ করেন বা যাদের খাওয়ার নিষেধ আছে তারা দিবেন না। যারা পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা দিবেন, তাহলে টক মিষ্টি একটা ভাব আসবে, অনেক সুন্দর টেস্ট হবে। এরই মধ্যে কিন্তু আমার রান্নাটি হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সুন্দর একটি রেসিপি, রুটি, পরোটা, ভাত আপনারা যা দিয়েই খেতে চান অস্বাভাবিক সুন্দর লাগে, মানে অসাধারণ লাগে আর কি, আমি এটাই বলতে গিয়েছিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের একটা মূল্যবান কমেন্টস রেখে যাবেন আমার কমেন্টস বক্সে। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।